দিছো? আচ্ছা, সেট ফাংশনে কি পড়াইছিলাম? বিপরীত ফাংশনটা পড়াইছি। তার মানে বিপরীত ফাংশন কি? তোমার বসা রাখছি কেন জানো? এই যে এখন যেটা পড়বা না, এটা ফিজিক্সেও কিছু কিছু জায়গায় কাজে লাগে, মানে ম্যাথের কিছু কিছু পার্ট ফিজিক্সেও লাগে। এটার জন্য দেখো এই যে গেছে গা। এখন আমি পিন জানবো কোত্থেকে? শেষ। ধ্যাৎ তেরি। আসুক। হম হম। দেখো, সমস্যা নেই। গতকালের নোটগুলা করছো না? গতকালের সাইন কস টেন দাও, এটাই তো একই জিনিস। দেখো, আমাদের কি কি ছিল? সাইন ইনভার্স। আচ্ছা, গতকাল কি করছিলাম আমরা বলতো? সাইনের করছিলাম। তখন আমাদের এই যে এক্স, দেখো সাইন এক্স, এখানে ইনপুট কি দিতাম বলতো? কোন ইনপুট দিতাম বা থিটা ইনপুট দিতাম। এখান থেকে আমি কি পাইতাম? একটা ভ্যালু পাইতাম, ভ্যালু পাইতাম না? কিন্তু আজকে আমরা কি করবো বলতো? উল্টাটা করব না? আজকে আমরা থিটা পাবো, সরি থিটার ভ্যালুটা বের করব সাইন ইনভার্স এক্স দ্বারা। ঠিক আছে, থিটার ভ্যালুটা বের করব। সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এই জায়গায় আজকে আমরা কি থিটার ভ্যালুটা বের করবো সাইন এই জায়গায়। তার মানে কি বলতো? এটা একটা বিপরীত ফাংশন হয়ে গেছে না? বিপরীত ফাংশন হয়ে গেছে। এখন বিপরীত ফাংশন যখন হইছে, এখন আমাদের যেখানে দেখো একটু দেখাই, সাইন ইনভার্স এক্স। দেখো এই জায়গায় এক্স এর ভ্যালু আমি কত বসাতে পারবো? ওইটার যেটা রেঞ্জ ছিল তখন এটা বসাতে পারবো। গতকাল রেঞ্জ কি ছিল সাইন ইনভার্স এক্স এর? -1 থেকে +1 পর্যন্ত। আচ্ছা, -1 থেকে +1 পর্যন্ত গতকালের রেঞ্জ ছিল, আজকে সেটা কি হয়ে যাবে বলতো? ডোমেইন হয়ে যাবে। তাহলে রেঞ্জটা কি হবে বলতো? রেঞ্জটা কি হবে? এই জায়গাটা প্রশ্ন থেকে যায়। এখন দেখো, আমি ধরো বললাম যে সাইন সাইন 90 ডিগ্রি ভ্যালু কত বলতো? সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। হ্যাঁ, সাইন 180 ভ্যালু কত? 1। তার মানে কি দেখো তো, আছে কিন্তু এইটা কি আমার এক্স, একটা এক্স এর জন্য আমি দুইটা ওয়াই পাইতেছি না? দেখো কালকে পর্যন্ত কি ছিল বলতো? এখানে থিটার মান বসাইতাম, ধরো 90 ডিগ্রির জন্য পাইতাম কি 1, 180 ডিগ্রির জন্য কত পাইতাম? 1। এটা ছিল, কিন্তু আজকে 1 এর জন্য 90 ডিগ্রি পাইতেছি। দেখো তো উল্টো হয়ে যাইতেছে না? 1 এর জন্য 90 ডিগ্রি, 1 এর জন্য 180 ডিগ্রি। এখন কি আর এটা ফাংশন থাকতেছে? ফাংশন থাকতেছে? এখন কিন্তু আর এটা ফাংশন না। তাহলে এখন এটার ফাংশন প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? এখন এটার মুখ্য মান নিতে হবে। কি নিতে হবে? মুখ্য মান। দেখো তো, আমার সাইনের ক্ষেত্রে কোথা থেকে কোথার মধ্যে মান সব কমপ্লিট হয়ে যায়? আমি যদি 0 থেকে 180-র মধ্যে সব মান কমপ্লিট হয়ে যেতেছে না? একদম কমপ্লিট। মাইনাস থেকে +1 পর্যন্ত হইতেছে না? এই জন্য আমরা সরি, -90 থেকে +90 পর্যন্ত, sorry। দেখো আমার এখানে -90, -90 ধরলাম। -90 মানে কি বলতো? -1। তার মানে আমি -π/2 থেকে π/2 পর্যন্ত নিয়ে নিব, এটাই আমার রেঞ্জ। আমি পরেরটুকু যাইতে পারবো না, এতটুকুর মধ্যে থাকবো। মানে -90, -80, 90, 1, 20, 90, শেষ। এটাই হচ্ছে আমার মুখ্য মান। ঠিক আছে, আমি তো এখানে অসংখ্য রেঞ্জ পাইতেই পারি, কিন্তু আমার ধরে নিতে হবে যে এতটুকু বিপরীত ফাংশনের জন্য। তাহলে প্রত্যেকটা লেখা দেই, কারণ আগের দিনে যেটা ডোমেইন ছিল আজকে সেটা কি রেঞ্জ উল্টা হয়ে যাবে। জাস্ট আশা করি জাস্ট লেখা দিলেই বুঝবা। আচ্ছা, লেখা দেওয়া লাগবে? মানে কালকে যেটা রেঞ্জে বসে যাচ্ছে সেটা ডোমেইনে বসবে, ডোমেইনটা রেঞ্জে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে টেন কজের একটু ঝামেলা থাকবে, কারণ টেন কজে কি বাদ দিয়ে দিতে হবে ওইগুলা। ঠিক আছে, রেঞ্জ ঠিকই থাকবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, কিন্তু ওইখানে ওই যে -ইনফিনিটি থেকে কি দিছো? -ইনফিনিটি থেকে ইনফিনিটি এভাবে দিছো না? -ইনফিনিটি বসাও। আজকে তো এটা আর আমার রেঞ্জ না, এটা কি আমার ডোমেইন। তাহলে আমি ডোমেইনে -ইনফিনিটি বসাই। -ইনফিনিটি বসাইলে কি আসবে বলতো? -ইনফিনিটি কততে আসে? 1090 তে আসে না? তাইলে করবো কি? -π/2 0 ইউনিয়ন 10 র মান কত? হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া আর পারে না। 0। তার মানে 0 আসতেছে। সো ইউনিয়ন 0 থেকে π/2। এটা সেভ দেওয়া, বুঝতে পারছো? সেভ। মাঝখানের কোনো ভ্যালু কি আসবে? 0-র পরের থেকে 1 পর্যন্ত 0.5, 0.2 এগুলো আসবে? আসবে না। 0 থেকে π/2, বুঝতে পারছো? এটা হচ্ছে মান। এভাবে বসাই দিবা প্রত্যেকটা। ক্লিয়ার? আমি তোমাদের ছবি পাঠাই দিব, টেনশন নেই। কিন্তু ম্যাথ গুলো তো নিয়ে চলে গেল।
আচ্ছা, ওটা আসুক, এর আগে আমরা অন্য ম্যাথ গুলো একটু দেখি। অনলাইনে পড়াইলে আগে প্রশ্নগুলো লেখা রাখা যায়, কিন্তু এই জায়গায় এই সুযোগটা নাই। বোর্ড তো আর পাল্টাইতে পারবো না প্রতিবার। বন্ধ। কনভোকেশন, কনভোকেশন দিতেছে না, এই জন্য বন্ধ। আচ্ছা, সাইনের জন্য, সাইন ইনভার্সের জন্য আমার ডোমেইনটা কি হবে বলো তো? আগে যেটা আমার রেঞ্জ ছিল সেটা। আচ্ছা, ডোমেইন যেটা ছিল সেটাই তো রেঞ্জ। হুম, রেঞ্জটা কি হবে? আগে যেটা আমার ডোমেইন ছিল, ডোমেইনটা কি ছিল বলো তো? রিয়েল নাম্বার না। এখানে কি আর আমার রিয়েল নাম্বার বসাতে পারবো? কোথা থেকে বসাতে পারবো? মাইনাস পাই থেকে। দেখো, এটা তো ফিক্সড, আমি সাইনের জন্য ওইটাই বসাইতে হবে, তাই না? তার মানে কি আমার রেঞ্জ যেটা আছে সেটা আমার এখন ফিক্সড। আগেরটার ক্ষেত্রে আমার ডোমেইন কোনো সময় চেঞ্জ হইতো না, আর এখন আমার কি চেঞ্জ হবে না? রেঞ্জ চেঞ্জ হবে না, রেঞ্জ সর্বদা সমান থাকবে। আর যখন আমার সাইন, দেখো নর্মাল অনুপাত সাইন এক্স, এটার জন্য কি ছিল? রিয়েল নাম্বার ছিল না। এটা কোনো সময় চেঞ্জ হইতো, এটা কোনো সময় চেঞ্জ হইতো না, মানে ডোমেইন ফিক্সড ছিল, রেঞ্জ পরিবর্তন হইতো। আর ইনভার্স ফাংশনে সেটা রেঞ্জ ফিক্স থাকবে, ডোমেইনটা কি হবে? চেঞ্জ হবে। মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, তার মানে দেখো তো তুমি একটা মার্ক কিন্তু পাই গেছো, রেঞ্জ বসাইতে পারছো মানে মার্ক পাওয়া, কিছু তো মার্ক পাওয়াই। এখন কথা হচ্ছে ডোমেইনটা আমার কি বসাইতে পারবো না বলো তো? এটার ক্ষেত্রে আমার ডোমেইনটা কি ছিল বলো তো? মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত। এটার মানে কি বলো তো? মাইনাস ওয়ান থেকে কি হবে? বড় অথবা সমান, প্লাস ওয়ান থেকে ছোট অথবা সমান, এটাই তো বুঝায়, বুঝায় না এটা? তার মানে কি বলতো? এই যে এক্স মাইনাস সেভেন, এই জিনিসটা কি আমার এই ভ্যালুটাই তো। তার মানে এক্স মাইনাস সেভেন গ্রেটার দেন অর ইকুয়াল মাইনাস ওয়ান, অথবা এক্স মাইনাস সেভেন লেস দেন অর ইকুয়াল ওয়ান। একের থেকে কি হইতে পারবে? এক পর্যন্ত সর্বোচ্চ, তার মানে একের থেকে ছোট হইতে পারবে, একের সমান হইতে পারবে। মাইনাস ওয়ান পর্যন্ত এই পাশ থেকে, তার মানে মাইনাস ওয়ান হইতে পারবে, অথবা মাইনাস ওয়ানের থেকে আমার কি হইতে হবে? বড় হইতে হবে। মাইনাস ওয়ান থেকে বড় মানে কি? ছয়। আচ্ছা, তুমি যদি একটু মাথা খাটাও, এখানে তুমি ডিরেক্ট মান বসাতে পারো না। দেখো তো এখানে কত বসাইলে ওয়ান আসে? এইট বসাইলে ওয়ান আসে না? এইট মাইনাস সেভেন, দেখো তো ওই পাশে চলে গেল প্লাস। আর এটা কি হবে বলো তো? তার মানে কি বলতো? এখানে ডোমেইনটা, মানে এটা কিন্তু আমার সাইন ইনভার্স এক্স এর ডোমেইন, ডোম। তাহলে এটার ডোমেইন কি হবে বলতো? সাইন ইনভার্স এক্স মাইনাস সেভেন এর ডোমেন কি হবে বলতো? সিক্স থেকে এইট পর্যন্ত, মানে সিক্স, সেভেন, এইট, এই তিনটে আমি এখানে বসাতে পারবো। সিক্স বসাতে পারবো, সেভেন বসাইতে পারবো, এইট বসাইতে পারবো। তাইলে দেখো তো, যদি আমি এখানে সিক্স বসাই তাহলে মাইনাস নাইনটি, মাইনাস ফাইভ বাই টু আসবে। যদি আমি সেভেন বসাই, জিরো, সাইন জিরোর মান কত? ওয়ান আসবে। যদি আমি বসাই, আমি যদি বসাই যে ধরো এইট, সাইন ইনভার্স ওয়ান এর ভ্যালু কত আসবে? 90 ডিগ্রি। বুঝতে পারছো? ক্লিয়ার? পারবা না? তাহলে এরকম ম্যাথ দিলে, এটা তো অনেক সোজা একটা ম্যাথ করাইছে, আর কঠিন ম্যাথ আছে এখানে, ওইটাতে আছে, ওই আসলেই হবে জাস্ট। এখন চলো আমাদের মানে সৃজনশীলের গ আর গ হতে যে সকল প্রশ্নগুলো আসে ওগুলো আমাদের একটু দেখা লাগবে, ঠিক আছে? বই আনছো? আচ্ছা, আজকে এটা করি, কালকে আমরা গ্রাফ করব, গ্রাফ করার পরে আমরা বই শুরু করব অধ্যায় ভিত্তিক। অধ্যায় কয়টা আছে? ফাংশনের দুইটা, ফাংশনের আর একটা ফাংশনের লেখচিত্রের অধ্যায়। ফাংশনের অধ্যায়টা করো, ফাংশনের লেখচিত্রের জন্য কালকে যে ক্লাসটা করবো ওইটাতেই হয়ে যাবে। তোমাদের আর লেখচিত্র তোমরা নিজেরাই করতে পারবা। কিন্তু ফাংশনের কিছু কিছু ম্যাথ আছে যেগুলো বোর্ডে রেগুলার আসে, রেগুলার বেসিসে, ওগুলো আমি একটু লেখা নিয়ে আসবো, ওগুলো করাবো। এটার জন্য একটু টাইম দেওয়া লাগবে। দেখো, পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এইরকম, ধরো এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার হলে এফ অফ ইনভার্স নাইন, এফ অফ ইনভার্স মাইনাস 25, এফ ইনভার্স 425, এফ ইনভার্স মাইনাস ইনফিনিটি থেকে জিরো এর মান কত? আচ্ছা, এফ অফ এক্স সমান সমান কি বলছি?
এক্স স্কোয়ার, কিন্তু আমার কাছে কি চাইছে এফ অফ এক্স এর ভ্যালু এফ ইনভার্স চাইছে। তার মানে কি এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন করা লাগবে আমার এখানে। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা কিভাবে করতে পারি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিভাবে করতে পারি বলতো? এফ অফ এক্স সমান সমান কি এক্স স্কোয়ার, তার মানে কি ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, এটা তো ধরতাম সমান সমান ওয়াই। তাহলে ওয়াই সমান সমান এক্স স্কোয়ার, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই, স্কোয়ারের জন্য প্লাস মাইনাস রুট দিলাম, সরি বর্গ করছে যেহেতু বর্গমূল প্লাস মাইনাস, তার মানে কি এটাই কি হবে আমার এফ ইনভার্স ওয়াই সমান সমান কি প্লাস মাইনাস রুট ওয়াই, এফ ইনভার্স এক্স সমান সমান কি প্লাস মাইনাস রুট এক্স। বুঝা গেছে? এখন আমি সবগুলোর ভ্যালু বসাই দিলে তো পারবো, তাই তো? ভ্যালু বসাই দিব। চলো শুরু করি। এক নাম্বার এফ অফ ইনভার্স 9 বসাইলাম, প্লাস মাইনাস রুট ওভার 9, তার মানে কি প্লাস মাইনাস 3। তাহলে কি পাবো বলো তো? মূলত হইতেছে -3 আর +3 না, এটা কিন্তু সেট বসাইছে, সেট। বুঝতে পারছো? সেট করছি। 2 নাম্বার এফ অফ ইনভার্স -25, ম্যাথ অনেক ইজি না? খালি প্লাস মাইনাস রুট ওভার -25। আচ্ছা বলো তো, রুটের ভিতরে কি কোনো মাইনাস হয়? হয়তো। হ্যাঁ, ইমাজিনারি নাম্বার প্লাস মাইনাস রুট ওভার, সরি 5 আই, আইতে ইমাজিন নাম্বার দিলাম। তোমাদের এটা তো আসবে না, এটা ইমাজিনারি নাম্বার কইরা নিতে হবে, কমপ্লেক্স করে নাও। এটা এখন সিম্পল আছে, কমপ্লেক্স করে নাও, কমপ্লেক্স করে দিলে তখন তোমার আই আসবে, দেখবা। এখন কথা হচ্ছে আমরা কি আমাদের ফাংশনের ভিতরে কি কমপ্লেক্স নাম্বার আমরা ইনপুট দিতে পারবো? ফাংশন মানে কি বলো তো, আমি যেটা আউটপুট পাবো, কিন্তু আদৌ কি এগুলা এক্সিস্ট করে? এক্সিস্ট করে? এক্সিস্ট কিন্তু করে না। সো এইটা আমরা লিখতে পারবো না, এটা লিখতে হবে যে এটার আউটপুটটা কি ফাঁকা সেট, একটা ফাঁকা সেট হবে। যে কোনো ইমাজিনারি নাম্বার যদি আইসা পড়ে লিখবে কি ফাঁকা সেট, কাইন্ড অফ, মানে এই পার্ট পোর্শনটা দিতে পারলে ভালো ছিল। সেকেন্ড পেপার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেকেন্ড পেপার ইজি আছে। সেকেন্ড পেপারের প্রথম 3টা অধ্যায় ধরো তোমার বেশি গেলে 6 দিন লাগবে শেষ করতে। 6 দিন। বাস্তব সংখ্যা, এই যে এখানে যে ধরো বাস্তব সংখ্যা, এই যে কমপ্লেক্স নাম্বার যেগুলা, এগুলো করাবো, অবাস্তব সংখ্যা করাবো, বাস্তব সংখ্যা বলছি কেন, অবাস্তব সংখ্যা, তারপর হচ্ছে জটিল সংখ্যা, আর আরেকটা কি যেন আছে, বহুপদী আছে। মানে প্রথম 3টা অধ্যায় অনেক ইজি ইজি, ওই 3টা ধরো করতে সময় লাগবে না। সময় লাগবে গতিবিদ্যাতে, কিন্তু গতিবিদ্যা তোমরা পারবা, কারণ তোমরা যে তৃতীয় অধ্যায় পড়ছো, প্রাস পড়ছো, এখানে যায় আবার প্রাস পড়বা। আর স্থিতিবিদ্যা পড়বা আবার ভেক্টর, ভেক্টর আবার পড়বা। স্থিতিবিদ্যা, হ্যাঁ, স্থিতিবিদ্যাতে যায়, স্থিতিবিদ্যাতেও আছে কাজ শক্তি ক্ষমতা নিউটনীয় বলবিদ্যা, এগুলো মিলে হচ্ছে স্থিতিবিদ্যা। সেকেন্ড পেপারে কঠিন বলতে ওই স্থিতিবিদ্যা গতিবিদ্যায়, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ইজি। ও, তোমরা তো আবার শর্ট সিলেবাস না, তোমাদের কিছু অধ্যায় আছে। না না, কনিক যদি তুমি এখানে সরলরেখা পারো, এখানে কনিক্স পারো। বৃত্ত পড়ছো না? বৃত্ত তোমার সমস্যা হয়েছে কোথাও? সমস্যা হয়েছে? হয় নাই, তো কনিকেও সমস্যা হইব না। তাইলে দেখো তো, এখন কথা হচ্ছে এইটা তোমরা নতুন পড়তেছো, দেখো এইটা নতুন, এইটা নতুন, এই জিনিসটা আমরা কিভাবে করি দেখো তো। এইটা মানে কি বুঝলি, 4 থেকে 25 পর্যন্ত যা আছে, 4 সহ 25 বসাইতে পারবো, 4 আর 25 সহ এটার ভিতরে যা আছে। তো এইটা যদি করি, আচ্ছা প্রথমত আমার আলাদা আলাদা ভাবে বসাই, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে বসাই। কিভাবে বসাই দেখো, শুধু আমি এফ ইনভার্স 4 বসাইলাম। যদি আমি 4 বসাই, তাহলে কি আসবে বলতো? 2 আসবে না, প্লাস মাইনাস 2 আসবে না, প্লাস মাইনাস 2 আসবে। আমি যদি 25 বসাই, কি আসবে বলতো? প্লাস মাইনাস 5 আসবে। এই জিনিসটা তুমি সংখ্যা রেখায় লেখো, 0, -2, -5, 2, 5। এখন আমার আসতে হবে কি বলতো? আসতে হবে কি বলছে 4 থেকে 25, তার মানে কি -5 থেকে 2 এর মধ্যে যা আছে সব, আবার 2 থেকে 5 এর মাঝখানে যা আছে সব আসবে। তুমি কি কোনো সময় 0 থেকে 2 এর মাঝখানে নিয়ে আসতে পারবা? দেখো তো মাঝখানে যা আছে। 6 বসাও, √6 মানে কি বলতো? 2 এর থেকে বড় একটা সংখ্যা আসবে, 2 এর থেকে বড়, অবশ্যই 2 থেকে বড় আসবে। 10 বসাও, আচ্ছা 12 বসাও, 12 বসাও 3√4, 3 ইন্টু সামথিং, মানে দেখছো 2 থেকে 5 এর মাঝখানে আসে। তার মানে আমি কি নিব কি বলতো? -5, -2,
ইউনিয়ন 2 to 5, এটা নিব, এটা নিব। এগুলা তোমার কিসে দিবে জানো? ক খ, কতে দিবে অথবা এমসিকিউ, মচকে দিবে, ঠিক আছে? আর চললে আছে তো এখনো। আর এইটা বলো তো, দেখো মাইনাস ইনফিনিটি বসেছে, তার মানে রুটের ভিতরে মাইনাস ইনফিনিটি, অলরেডি একটা ইমাজিনারি নাম্বার আইসেই পড়ছে। এটা তোমার আর করতে হবে না, জাস্ট এটা লিখবা আর ইনফিনিটি বসাই দিবে, মানে একটা ফাঁকা সেট বসাই দিবা, তাহলে পারবা না? এখন তোমাদের একটা করতে দেই। না, ইনফিনিটি নাই, 1/0 লিখতে হবে তাইলে আসবে, কিন্তু আসবে সাইনটেক্স এরর বা ম্যাথ এরর। এটা একটু করো। আচ্ছা তাও আর না, এবার তুমি যাইতে পারো, তোমার শাস্তি শেষ। যাইয়া এই যে আজকে যা পড়াইছি না এগুলা নোট ডাউন করবা, আর গতকালের ক্লাসগুলো করে শেষ করছো? করে ফেলছো না, নোট করছো? আচ্ছা, পড়ো, রেগুলার না পড়লে কিন্তু রেজাল্ট খারাপ হবে। আর আগের ক্লাসগুলা নিয়ে ফেলবো, বা ধরো এই যে রিভাইজ করাবো না যখন, তখন পাওয়া যাবে একবার, ঠিক আছে? বিদেশ থেকে আনছে? সংজ্ঞায়িত বানান কেমনে? না, কোনো জায়গায় না, একমাত্র শুধুমাত্র ইয়াতে এলাও, ইঞ্জিনিয়ারিং এলাও। করো করো, এটা করো, প্রশ্ন আসছে না? এবার একটু পজ মারি, মানে পজ মারলে আমারই করায় দেওয়া লাগবে। হুম, অঙ্ক করে তারপর চালা দিলাম, দরকার কি? প্রসেস কোথায়? দেখো, এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান কি ওয়াই। প্রথমত করবো কি, এটা সমান এটা, তাহলে এফ অফ এক্স সমান সমান ওয়াই, তার মানে এক্স সমান সমান কি এফ ইনভার্স ওয়াই। আবার ওয়াই সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ওয়াই মাইনাস ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। সো এক্স মানে কি এফ ইনভার্স ওয়াই, এই যে এখানে লিখলাম, তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। এখন আমার চাইছে কি বলতো, এফ ইনভার্স 10, কিন্তু আমার ডোমেইনটা কি, বা ধরো ডোমেইনটা কি এক্স, তার মানে এখানে এক্স নিয়ে আসতে হবে। এফ অফ ইনভার্স এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখন বসাতে বলছে কত বলতো, 10। যখন আমি 10 বসাবো, এফ অফ ইনভার্স 10 যদি বসাই, প্লাস মাইনাস রুট ওভার 10 মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার 9 প্লাস মাইনাস 3, তার মানে কি মাইনাস 3 প্লাস 3, একটা অ্যান্সার পাইলাম। এফ অফ ইনভার্স 0 বসাইলে কি হবে, প্লাস মাইনাস 0 মাইনাস 1, তার মানে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 প্লাস মাইনাস আই। ইমাজিনারি নাম্বার হবে? হবে না, অর্থাৎ ফাঁকা সেট পাবো। 10 26, 10 থেকে এক বাদ দাও কত হয় 9, 9 মানে কি প্লাস মাইনাস 3। 26 থেকে এক বাদ দাও কত হয় 25, 25 মানে কি প্লাস মাইনাস 5, তার মানে কি হবে মাইনাস 5 থেকে মাইনাস 3 ইউনিয়ন 3 থেকে 5। ইজি, তোমরা এডিট করতে পারো না কেন? এই তিনটা প্রশ্ন দিয়ে তোমার খ নাম্বার প্রশ্ন দিয়ে দিবে, এইটাই তোমার খ নাম্বার প্রশ্ন। এই খ নাম্বার প্রশ্ন যদি আসে, তিনটা অ্যান্সার করবা, 3 মার্ক পাওয়া যাবা। ইজি না? এগুলো তো বোঝা লাগবে। ইজি ইজি অনেক, যদি কপাল ভালো থাকে তাইলে, খারাপ হলে তো কিছু করার নেই। এখন আসো তোমাদের যেগুলা গ নাম্বারে আসবে, যে প্রমাণ করো। না মুছবো না, আমি প্রশ্ন লিখবো। গ নাম্বারে যেটা আসবে যে প্রমাণ করো, এটা প্রমাণ করো, ওইটা প্রমাণ করো,
তিনটা ম্যাথ লিখবো, ঠিক আছে? তিনটার মধ্যে দুইটা করাই দিব আর একটা হোমওয়ার্ক থাকবে। যদি f of x সমান সমান 2x plus 1 2x minus 1 হয়, তবে প্রমাণ করো যে f of x plus 1 f of x plus 1 minus 1 is equal to 2x। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা অনেক ইজি, এগুলো তো পারবাই আশা করি। এটা তুলছো, এটা পারবা না? দেখো f of x সমান সমান এইটা, f of x এর জায়গায় তার মানে x সমান সমান এইটা বলছে, তাহলে f of x plus 1 তার মানে কি বলো তো? এই পুরাটার সাথে প্লাস 1, এই পুরাটার সাথে মাইনাস 1 করতে হবে, এটা সমান সমান 2x বলতে হবে। এটা করাই দিতাম, কিন্তু এটা করাই দিব না, দুইটা হোমওয়ার্ক থাকলো। তাহলে x minus 1 x plus 1 হলে দেখাও যে, এগুলো কিন্তু মাস্ট করে নিয়ে আসতে হবে। কেন করতে হবে জানো? তোমার কাছে লাগবে যে এগুলো ইজি, ক্যালকুলেশন করলেই পারবো, কিন্তু বাসা প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার সময় যা পারবা না। f of x, x মানে কি বলতো? x minus 1 x plus 1, f of y, y মানে কি? এখন y বসাইতে হবে, y বসালে কি হবে? y minus 1 y plus 1, তাহলে 1 plus x minus 1 x plus 1 into y minus 1 1 plus 1 y plus 1, তারপরে গুণ করবা, নিচে গুণ করবা, আর এটাতে কি করবা? বিয়োগ করে লসাগু করবা, কাটাকাটি করবা, দেখবে x minus 1 1 plus x হয়ে আসবে। বুঝা গেছে? এখন 3 নাম্বার যে প্রশ্নটা, সেটা হইতেছে আমি করাই দিব। সেম সেম, এই জন্য তো এগুলো গ নাম্বারে আসে, মানে গ নাম্বারে দেয় অথবা খ নাম্বারে দেয়, ঠিক আছে? এটা গ নাম্বারের জন্য আদর্শ, 3 নাম্বার যেটা দিব। এরকম আরো ম্যাথ আছে, এগুলো আমরা সৃজনশীল দেখা করবো, মানে ওই যে সৃজনশীলে যায় করবো। ডোমেন রেঞ্জের কাজ নেই, আছে এমসিকিউ প্রশ্নও আসে, বিপরীত ফাংশনের ডোমেইন বের করতে বলবে, তারপর ওই যে ফগ আর বক, বুঝো নাই? এগুলা দিবে। ফাংশনের কিছু বাদ দেওয়া যাবে না, ফাংশনের ম্যাক্সিমামই ধরো টাচ করে, অনেক কিছু টাচ করে কোশ্চেন করে। f of x সমান সমান কি লিখলাম? এটা লিখছি কেন? 1/3 3x plus 3 minus x, g of x সমান সমান half g of x minus 3 minus x। তাহলে প্রমাণ করো যে আসছে f of x plus y is equal to f of x f of y plus g of x g of y। প্রশ্ন এটা বলছে না? ওকে, এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, বুঝছো? দেখো f of x সমান সমান কি আছে? হাফ 3x প্লাস 3 অফ মাইনাস x। এখন x এর জায়গায় কি বসাইতে হবে বলো তো? x প্লাস y, তার মানে হাফ অফ 3x এর জায়গায় কি হবে? 3 অফ x প্লাস y প্লাস 3 অফ মাইনাস x প্লাস y। এটা হবে, এটা হবে না? আর কিছু করতে পারবো? ক্যালকুলেশন করার কোনো স্কোপ আছে এখানে? স্কোপ নাই। যা ক্যালকুলেশন করার রাইট হ্যান্ড সাইডে করা লাগবে। দেখো f of x f of y, f of x মানে কি বলো তো? f of x মানে হইতেছে হাফ 3x প্লাস 3 অফ মাইনাস x। এখন দেখো আরেকটা হাফ এখানে হইলে এটা কি হয়ে যাবে? 1/4 হয়ে যাবে না? একবারে লিখে ফেললাম, কি লিখবো? 1/4। আর এটা কি হবে? 3 অফ y প্লাস 3 অফ মাইনাস y। দেখো তো f of x f of y লিখে ফেলছি, প্লাস দিলাম প্লাস g of x মানে কি বলো তো? যেটা আছে সেটাই, হাফ অফ 3 অফ x মাইনাস
থ্রি অফ মাইনাস এক্স হচ্ছে জি অফ ওয়াই। জি অফ ওয়াই মানে কি দেখো তো, আরেকটা হাফ দিয়ে গুণ করে দিলাম 1/4। ঠিক আছে, 1/4 থ্রি অফ ওয়াই মাইনাস থ্রি অফ মাইনাস ওয়াই। এখন দেখো তো কি করব, এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হবে। করলাম গুণ 1/4। দেখো 3x থ্রি অফ এক্স, দেখো গুণ থাকলে কি হয়ে যায় বলো তো, ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পরে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে থ্রি অফ এক্স প্লাস ওয়াই, তারপরে কি করতে হবে, এটার সাথে এটা করতে হবে। দেখো তো প্লাসই আছে, প্লাস থ্রি অফ এক্স মাইনাস ওয়াই হবে না, এক্স মাইনাস ওয়ান। তারপরে এটা দেখো, এটা যদি করি তাহলে কি আসবে, প্লাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই আসতেছে। দেখো মাইনাস কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আরেকটা কাজ করলে হতে পারে, এই 1/4 এ যায় কমন নিয়ে নেই, সবগুলো একসাথে লিখে ফেলি। অনেক শর্টকাট করতেছে, অনেক শর্টকাট তোমাদের। তোমরা ভাগ 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 করে করো, তোমরা এত শর্টকাটে যাও না। দেখো এটার সাথে যদি এটা করি তাহলে কি আসবে বলো তো, প্লাসই তো থাকবে তাই না, প্লাস থ্রি অফ এক্স প্লাস ওয়াই থাকতেছে, এক্স প্লাস ওয়াই। তারপরে কি এটার সাথে এইটা, এটা করছি, তারপর এটার সাথে এইটা, এটা করলে কি হবে, মাইনাস থ্রি অফ এক্স মাইনাস ওয়াই। তারপরে কি আসবে, মাইনাসে মাইনাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই। তারপরে কি আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই। এখন দেখি তো কাটাকাটি করা যায় কি না। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, দেখো এটা এটা কাটতে পারতেছি না, দেখো এটা কাটা যায়। তারপর দেখো প্লাস থ্রি অফ, এটা কাটা যায়, মাইনাস প্লাস থ্রি এক্স ওয়াই মাইনাস এটা কাটা যায়। আর কাটা যায় না, কাটা যায়, যায় না, আর যায় না। তাহলে আসতেছে 1/4। এই যে থ্রি অফ এক্স প্লাস ওয়াই, থ্রি অফ এক্স প্লাস ওয়াই, তার মানে কি টু ইন্টু, দুই না, টু ইন্টু থ্রি অফ এক্স প্লাস ওয়াই। আর কি থাকতেছে বলো তো, প্লাস টু অফ থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই। দেখো তো দুইটা থেকে দুই কমন নেওয়া যায়, তার মানে 1/4 ইন্টু টু থ্রি অফ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই মিলে গেছে। তার মানে কি হাফ অফ থ্রি অফ এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি অফ মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলা গেছে। এইখানের এই ম্যাথ গুলো যদি দেয় তার মানে ধরো ব্লিজিং, মানে তোমার ক্যালকুলেশন করতে পারলেই শেষ, বুঝা গেছে। এই যে হোমওয়ার্ক কিন্তু করে নিয়ে আসেন, এত খুশি হওয়ার লাভ নেই, তাও দুইবার কইরা, দুইবার। যত বেশি বার করবা না তত দেখবা যে তাড়াতাড়ি মানে মেমোরাইজ হয়ে যাবে, ম্যাথ গুলো মেমোরাইজ হয়ে যাবে। এই ম্যাথ যদি তুমি আরো তিনবার করো, তোমার কি আর পরে ক্যালকুলেশন করা লাগবে যে এতক্ষণ লাগায়া, তুমি ডিরেক্ট বসায় ফেলতে পারবা। বোর্ডে লেখা সুন্দর হইতেছে মনে, নেক্সট সেভেন পারফেক্ট। না না, ইচ্ছা নেই। অনলাইনে একটা স্ক্যাম বুঝছো, অনলাইনে পড়াশোনা হয় না আদৌ। অনলাইনে ভর্তি কি, ধরো তোমার যদি ইন্টেনশন থাকে যে না আমি পড়বই, তাহলে অবশ্যই পারবে। এই যে এখন যেগুলা পড়তেছে না, হয়তো পড়তেছে অনলাইনেও, এই যে নোট গুলা সাবমিট করতেছে, তা এখন কথা হচ্ছে যদি আমারে বলতো আমি তো এটা পারতাম না। আমার ফোন আছে মানে এই জানি আমি ক্লাস বাদ দিয়ে আর যাই একটু ফেসবুকে বেরিয়েছে, এই 5-10 মিনিট কি হবে। আমার হয় না এগুলা, মানে অনলাইনে পড়া হয় না। এই জন্য আমি কেউ প্রিফারও করি না যে অনলাইনে পড়ুক, কনসেন্ট্রেশন রাখা যায় না, ধরে রাখা যায় না। পারছো, করতে পারছো কি তুমি যদি খালি লেফট হ্যান্ড সাইডে আনসার লেখো, রাইট হ্যান্ড সাইডে আনসার লেখো, কইরো অঙ্কগুলা বারবার করে করবা, মানে এই সবগুলো অঙ্কই তুমি দুইবার করে কইরা আমার দেখাবা। আর অঞ্জিলারও তো এগুলা হোমওয়ার্ক নিতে হবে অবশ্যই, হোমওয়ার্ক না নিলে হইব না। আচ্ছা, তাহলে দেখো শেষ করলাম এখানে।
তোমরা তো